আজকে সকাল থেকে কোনো ভিডিও করিনি, এই জাস্ট স্টার্ট করেছি। তো তোমাদেরকে দেখাচ্ছি কে এসেছে। তো আমরা প্রচণ্ড এক্সাইটেড হয়ে গেছি। মাম্মা জুতো পরেছ না? পরে নাও আগে, তারপরে দরজাটা খুলবো। দাঁড়াও, ওই সাথে জুতোটা পরুক। এই যে অন্ধকার পুরো, দরজাটা খুলি আগে। দাঁড়াও, এখানে দেখো দুটো দিদি এসেছে। এটা হচ্ছে রথের দিনের ভ্লগ। কদিন ধরে তোমাদের সঙ্গে কোনো ভ্লগ শেয়ার করা হয়নি, তাই এই ভিডিওটা আমি দিতে পারিনি। তো কিছু মনে করো না, একটু দেরি হলেও সবাই ভ্লগটা দেখো, আশা করি খুব ভালো লাগবে। এটা দুদিনের ভ্লগ মিলিয়ে করেছি। তো যাই হোক, এদিকে দেখো ঐশী প্রচণ্ড খুশি হয়ে গেছে। দিদিগুলো রথ নিয়ে এসছে। এই দিদিগুলো হচ্ছে ওর ক্যানামায়ের মেয়ে। তো তোমরা সকলেই জানো, একটা সময় ঐশীকে আমরা মানে যেরকমভাবে ক্যানামা করতে হয় সেভাবে ঐশীকে বিক্রি করেছিলাম। তো কথাটা অন্যভাবে নিও না। তো ঐশী মানে এরকম নিয়ম থাকে অনেকেরই। তো যাই হোক, এইসব নিয়ে পরে অন্য দিন বলবো। তো ওই জন্য ওই দিদিগুলো এলেই বলে, বোন আর একটু বড় হলেই আমরা নিয়ে চলে যাব। কারণ ওরা তো ঐশীকে কিনে নিয়েছে, তো সেই কারণে ওরা সবসময় এলেই বলে। তো যাই হোক, ওরা এখন অনেকটা বড় হয়ে গেছে। আর এর আগের বছরও এসেছিল ঐশীর সঙ্গে, মানে রথ নিয়ে ঐশীর সঙ্গে দেখা করতে। তো ঐশীকে তো বাইরে নিয়ে যেতে পারি না। দেখো, গ্রামের দিকে অন্যরকম আর শহরে অন্যরকম। তো এখানে গ্রামের দিকে যেমন কত রথ কত কি, মানে রাস্তায়, এখানে তো সেরকম নয়, দূরে যেতে হবে। তো প্রচণ্ড বৃষ্টি আর এত ভিড়ে ঐশীকে নিয়ে যাওয়া হয় না। আর ইচ্ছে আছে এর পরের বছর ঐশীকে ওর মামাবাড়ি নিয়ে যাব, তাহলে ও রথ জিনিসটা বুঝতে পারবে। তো ভগবানের ইচ্ছেতে দেখো, এর আগের বছরও ওরা রথ এই যে ছোট রথ করে নিয়ে এসেছিলো। আর এই বছরও মানে প্রচণ্ড আনন্দ লাগছিলো। আমি জানি ওরা এই বছরও আসবে, তাই ঐশীকে মানে বলিনি, কিন্তু নিজেই মনে মনে করে রেখেছিলাম যে না, মানে ওরা হয়তো বিকেলে আসবে। আর বিকেলে যখন 4:30-র সময় বেলটা বেজেছে, তখন এতটা আমি ভেতর থেকে আনন্দ হয়েছি কি বলবো। আর ঐশীর খুশি দেখে তোমরা বুঝতে পারছো। ঐশী ওখানে গেছে জুতো খুলতে, কারণ ঐশী ঠাকুরকে টাকা দেবে। তো এর আগের বারেও ও 50 টাকা দিয়েছিল, আর এইবারেও। কারণ দেখো, টাকাটা দিয়েছে বলে আমি, তোমরা ভেবো না যে ও কত টাকা দিচ্ছে বলছি, সেটা নয়। মানে ওরাও তো ছোট, হয়তো কিছু কিনে খাবে, সেটার জন্যই বিশেষ করে। দেখো, এখানে ঠাকুরকে 5 টাকা 10 টাকা 16 আনাও দেওয়া যায়, কিন্তু ওরা ছোট বাচ্চা, তাই ওদের আনন্দের জন্যই দেওয়া হয়। তো যাই হোক, ও কতটা খুশি দেখো ঐশী, মানে ওর এই আনন্দগুলো দেখলেই আমার ভেতরটা একটা অন্যরকম আনন্দের মানে সৃষ্টি হয়। তো ঐশীকে আমরা কেউই নিয়ে যেতে পারিনি। ওর বাবা নিয়ে যেতে চেয়েছিল মানে মেলা দেখাতে, কিন্তু এতটাই কাদা চারিদিকে, ওই জন্য বললাম যে না, যেতে হবে না। তো এইদিকে দেখো, ওকে প্রসাদ দিচ্ছে ছোলা আর মুগ মুগ কলাই যেটা হয় সেটা ভেজানো। তো ঐশী আমার হাতে ধরতে দিয়েছে, আমি ধরে রাখি। আর ঐশী বলছে এগুলো খেতে হয়, ঠাকুরের প্রসাদ। তো ওই জন্য খুব আনন্দ। এমনিতে ছোলা ঘরে খায় না, কিন্তু এই প্রসাদ বলেও খাচ্ছিল। তো এইদিকে দেখো, ওদেরকে বললাম একটু রাস্তার দিকে নিয়ে যা, বোন বোন একটু টানুক রাস্তার দিকে গিয়ে, তো ওরও ভালো লাগবে। আর ঐশী তো আসতে চাইছিল না, ওর ঠাম্মি আবার বললো যে চলে এসো, দিদিরা ঘর যাবে। প্রচণ্ড মেঘ ডাকছিল, মানে বৃষ্টি যেন এই নামবে নামবে এরকম হচ্ছে। তো ওদেরকে বললাম তোরা বাড়ি চলে যা। ওরা আমাদের সঙ্গে দেখা করার জন্য আসে, আর মাঝে মধ্যে আসে। আগে তো প্রায় সময় আসতো, এখন অনেকটা কমে গেছে। বড় হচ্ছে, পড়াশুনো, তারপরে ওদের জীবনেরও একটা বড় কাহিনী আছে, পারলে কোনো দিন শোনাবো। তো যাই হোক, এই দেখো ঐশী ছুটে ছুটে চলে আসছে কেমন। আর ওদেরকে টাটা করতে বললাম, ওরাও টাটা করে বাড়ির দিকে চলে যাচ্ছে। ওদেরকে বললাম সোজা বাড়ি চলে যা, কারণ আর ঘোরার দরকার নেই। আর এই দিকে দেখো, ঐশী বড় বড় কথা বলছে। আর ও বলছে মা, আমি একটুক্ষণ নিচে খেলা করব, মানে বাইরে খেলা করবে। তো আমি বললাম ঠিক আছে, বাইরে একটু খেলা করো। আর এখন বৃষ্টির কারণে এত কেন্নু হয়েছে, তো ঐশীকে নিয়ে চলে এলাম যে আর খেলতে হবে না। এরপর দেখো, ঐশী আর ওর ঠাম্মি গেছিলো একটু আমাদের সামনেই দোকানে। তো ও রেডি হয়েছিল পাশের বাড়িতে যাওয়ার জন্য, কিন্তু ওরা মানে ওই ব্লাউজ দেওয়া ছিল, তো বলল যে হয়নি, সেই কারণে যেতে পারেনি। তো ওর মন খারাপ। তো ওর ঠাম্মি কী করলো, ওকে নিয়ে বাজারে গেল। তো এই যে দেখো, ম্যাগি নিয়ে এসছে। আমি ম্যাগির ডেটটা দেখছি, কারণ বাড়িতে আছে অনেকগুলো প্যাকেট, কিন্তু মানে ডেটগুলো পেরিয়ে গেছে, এই মাসেই ডেটগুলো পেরিয়ে গেছে। তো যাই হোক, এই যে চকলেট, বিস্কুট, ম্যাগি প্যাকেট নিয়ে এসেছে ঠাম্মির সঙ্গে গিয়ে।
তো এখন ওরকে ম্যাগি বানিয়ে দেবো। ও বসে আছে বাইরেটাতে মানে এমনি রান্নাঘরে আমি আছি আর ওই বাইরের দিকটায় আছে। তো এখন দেখি ওর জন্য ম্যাগিটা বানিয়ে দিই। আর কি বলো তো, কদিন ধরে না একটুও ভিডিও করা হচ্ছিল না। মানে আমার এরকমই হয়, যখন ভেলোরে ছিলাম তখন তো খুব সুন্দর ভিডিও করছিলাম, যাই হোক মন খারাপ থাক যাই হোক, তো এখন আর হয়ে উঠছে না। যাই হোক, মানে যে কাজের চাপ সেটা নয়, কিন্তু ভুলে যাই, মেন সমস্যা হচ্ছে না, ভুলে যাই ভিডিও করে, তারপরে মনে পড়ে যা ভিডিওটা করলে ভালো হতো। তো যাই হোক, মা কদিন ধরেই বলছে কী রে কোনো ভ্লগ দিচ্ছিস না, কোনো ভ্লগ দিচ্ছিস না, আমি তোদেরকে দেখতে পাচ্ছি না, এইরকম সারাক্ষণ ফোন করে বলতে থাকে। তো আমি বললাম ঠিক আছে তুমি ফোনটা রাখো, আমি দেখি ভিডিওটা যদি এডিট করতে পারি তবেই আজকে ভ্লগটা দেবো। তো এরকম বললে মায়ের ফোনটা রাখলাম। আর ঐশী এখন ঘুমোচ্ছে, তো সেই কারণে মানে ভ্লগটা এডিট করতে বসেছি। তো যাই হোক, এদিকে দেখো ম্যাগিটা দিয়ে দিলাম, ম্যাগিটা সেদ্ধ হোক। আর কি বলো তো, এই প্যাকেটগুলো হচ্ছে 7 টাকা করে। এই প্যাকেটগুলোর ম্যাগিটা যতটা হয় এটা ঐশী ফিনিশ করতে পারে, মানে জোর জবরদস্তি, মানে কোনো দিন ইচ্ছে থাকলে ফিনিশ করতে পারে। কিন্তু বাড়িতে যে বড় প্যাকেটগুলো থাকে এর থেকে একটু বড়, সেগুলো ওর একটু বেশি হয়ে যায়, অর্ধেকটা দিলে কম হয়ে যায়, আবার পুরোটা দিলে বেশি হয়ে যায়, এই রকম হয়। যাই হোক, অনেকগুলোই প্যাকেট আছে, ডেট ফেল হয়ে গেছে, মানে এই মাসেই ডেট শেষ। ও ছোট, ওকে দেবো না, মাকে বললাম যে আমরা করে খেয়ে নেবো, এতগুলো প্যাকেট আছে শুধু শুধু ফেলা যাবে। তো যাই হোক, এদিকে দেখো চা বসিয়ে দিয়েছি, আমি আর মা চা খাবো, আর ওইদিকে ঐশীর ম্যাগি। তো এই ভ্লগটা করেছিলাম রথের দিনে বিকেল থেকে। তো চলো এর পরের দিনে কি করেছি সেটা দেখো। হ্যালো বন্ধুরা, এখন প্রায় 11:30 মতো বাজে, আর এখন মানে ভ্লগটা স্টার্ট করছি। তো দেখে বুঝতেই পারছো রেডি হয়ে গেছি, আর রেডি হতে হতে দেখছি বাইরে বৃষ্টিও শুরু হয়ে গেছে। তো বেরোচ্ছি সবাই মিলে, কোথায় বেরোচ্ছি তোমরা পুরো ভ্লগটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করি একটু হলেও বুঝতে পারবে। ঐশীকেও নিয়ে যাচ্ছি, ঐশীর বাবা, আমি আর মা যাচ্ছি, 4 জনে। তো চলো সঙ্গে থাকো, বাইরে গিয়ে একটু যদি পারি তো তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তারপর এসে দেখাবো কি রান্না বান্না হয়েছে, কারণ মানে সকাল থেকে আর ফোনটা নেওয়ার সময় পাইনি, বাজার গেছিলো বাজার করতে মা আর ঐশীর বাবা। হ্যাঁ বৃষ্টি পড়ছে, যাচ্ছি, তো সেই কারণে ওগুলো নিয়েই মানে বুঝতেই পারছো, বাজার আনলে ওগুলো নিয়ে গোছাগুছি এইসব করতে করতে আর সময় হয়নি ভিডিও করার। তো এখন থেকে স্টার্ট করেছি, তোমাদেরকে দেখাবো, আসি এসে দেখাবো আজকে কি রান্না হয়েছে। আর চলো একটু বেরোই, এই যে ব্যাগটা নিয়ে যাচ্ছি, ছাতা নেব একটা, আর ঐশীর জন্য একটা জল বোতল নেব। বেশিক্ষণ টাইম লাগবে না, হয়তো ঘন্টা দেড়েক মতো। তো চলো সঙ্গে থাকো, মানে দেখতে থাকো ভ্লগটা, ভালো লাগবে আশা করি, একটু অন্যরকম। ঐশী তো আমাকে বলল রেডি হওয়ার পরে যে বৃষ্টি হচ্ছে, তো এইদিকে দেখো বৃষ্টি হচ্ছে, আমরা বেরোতে পারছি না, 4 জনে বাইরে দাঁড়িয়ে আছি। আর ঐশী আমার ছাতাটা নিয়ে দেখো বলছে বৃষ্টি পড়ছে বলে, ঠাকুরকে বলছে ঠাকুর বৃষ্টিটা কমিয়ে দাও, আমরা যেন যেতে পারি। হ্যাঁ এরকম করে বলছে, না গেলে কি করে হবে, এরকম করেও বলছে। অ্যাকচুয়ালি কী বলো তো, একটা দিদিভাই কমেন্ট করেছে, হ্যাঁ পুরো কমেন্টটা পড়লাম, হ্যাঁ অবশ্যই, ও ছোট বাচ্চা, ওকে পড়াতে বসাতে হবে, ওকে ভালো শিক্ষা দিতে হবে, সব কিছুই ঠিকঠাক আছে। কিন্তু একটাই কথা বলি, ছোট বাচ্চা, তারপরে ও অসুস্থ, আমি বলছি না অসুস্থ বলে ওকে কোনো মাথায় নিয়ে কিছু করা হচ্ছে সেটা নয়, কিন্তু যে খারাপ কথা দুটো লিখেছে না, সেটা সত্যিই খারাপ লেগে। হ্যাঁ অবশ্যই ও পাকা, ও অনেক পাকা পাকা কথা বলে তো কি করব, ওকে কি মেরে দেব না কি করব আমি বলো। এইসব কথাগুলো যে যারা বলে যে তোমার মেয়ে পাকা অবাধ্য, এবার আমি কি করব? আমার বাচ্চাকে আমি যথেষ্ট ভালো শিক্ষা দিয়েই বড় করছি, কিন্তু সেখানে বাচ্চা যদি, ছোট বাচ্চা, ও বোঝে, কখনো বোঝে না। এখন দেখো কতটা সুন্দরভাবে ও বসে আছে ওর ঠাম্মির হাত ধরে, ওকে কি শেখাতে হচ্ছে যে না তুই ধরে বসে থাক? শেখাতে হয় না। কিন্তু হ্যাঁ অবশ্যই আমি যদি ওর পাকা পাকা কথা, ওর দুষ্টামিগুলো না দেখাই, তোমরা কেউ জানবে না। অনেক বড় বড় ইউটিউবার আছে এরকম, যারা তাদের বাচ্চার সুইট মোমেন্টগুলোই দেখায়, বাকি কিছু দেখায় না। সেরকম চাইলে আমিও ওর সবসময় ভালো যেগুলো করে সেগুলো দেখাতে পারি, ওর দুষ্টামি বড় বড় যেগুলো কথা বলে সেগুলো নাও দেখাতে পারি, তাই না? তো যাই হোক, আমার বাচ্চাকে কেউ খারাপ কমেন্ট করো না, এইটুকুই রিকোয়েস্ট করব। তোমরা যদি না জেনে থাকো সেটাই বলার, যে ওর শরীরটা অসুস্থ, তাই সবসময় ওকে মারা বকা আমরা করতে পারি না।
তো যাই হোক, এদিকে দেখো বাজার থেকে চলে এসেছি, তারপরে ইলিশ মাছ আলু মাখা দিয়ে ভাত খেয়ে নিয়ে এদিকে আম কেটেছি, সবাই আম খাবো। তো আজকে বিকেলে কে আসতে চলেছে আর কার জন্য বাজারে গেছিলাম সেটা তোমরা বুঝতে পারবে কালকের ব্লগটা দেখলে। আজকে দেখো কে আসতে চলেছে সেটা দেখিয়ে দিচ্ছি। এই যে দেখো আমার ভাই চলে এসেছে আজকে। তো এখন যাচ্ছি দরজা খুলতে। তো কি বলো তো, মানে অনেক দিন পরে ভাই আসছে সেটা এক্সাইটমেন্ট নয়, মানে বিশেষ একটা কারণ, তো সেটাই এক্সাইটমেন্ট। তো সবই জানতে পারবে তোমরা, কালকের ব্লগটা দেখো পুরোপুরি মানে বুঝে যাবে। তো আজকে দেখো আমার ভাই বর্ধমানে থাকে, তো বর্ধমান থেকে মিহিদানা নিয়ে এসেছে। আর এখানে দেখো মামা আসার সঙ্গে সঙ্গেই ঐশীর খেলা শুরু হয়ে গেছে মামার সঙ্গে। মানে কি বলতো, ছোটো বাচ্চারা কাউকে পেলে তার আনন্দের কোনো সীমা থাকে না। তো মানে আর কি বলবো, মানে এত ভালো লাগে ঐশীর এই খেলাগুলো দেখতে, মানে ওর মামার সঙ্গে এতটাই ভালো সময় কাটায়।